মিরপুরের প্রখর রোদে পিচে ক্রিকেটারদের চোখে মরীচিকা দেখার পালা। তাতেও ফুরফুরে মেজাজে চলছে অনুশীলন। ক্রিকেট বলে কথা, চেন্নাইতে যখন ভারতের টপ অর্ডারে ধস নামাচ্ছিলেন হাসান মাহমুদ, ঠিক তখনই হাজার মাইল দূরে টাইগারদের বাকি অংশ খেলছে অনুশীলন ম্যাচ। বিসিবি পরিদর্শনে এসেছিলেন সভাপতি ফারুক আহমেদও, তবে তাপদাহের কারণে বেশিক্ষণ আঙিনায় থাকতে পারেননি তিনিও। তবে যাবার আগে বিসিবিতে যে শুদ্ধি অভিযান চলছে সেটাও মনে করিয়ে গেলেন এক দফা। নির্দেশনা দিয়ে গেছেন স্টেডিয়াম সংস্কারের পর ফেলে রাখা অপ্রয়োজনীয় মালামাল যেন সরিয়ে ফেলা হয়। কথায় আছে না, প্রথমে দর্শনদারি পরে গুণবিচারী। টেস্টের পর যে ৩ টি-২০ খেলতে হবে টিম ইন্ডিয়ার বিপক্ষে, সেজন্য স্থানীয় কোচ মোহাম্মদ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করে আসছে হৃদয় মাহমুদুল্লাহরা। কোচ বলছেন, ড্রেসিং রুমে সময় পেলেই টাইগারদের খেলা উপভোগ করেছেন সবাই। হাসান মাহমুদের প্রশংসা করেছেন কোচ, তবে আপাতত পা মাটিতেই রাখছেন তিনি। এরিয়াতে আসলে বল করা উচিত, স্পেশালি বলিং ইউনিটের কথা বলবো। এখনও পর্যন্ত বলাররাই বল করছে। তো যে প্ল্যান করা হয়েছিল এবং প্রিপারেশন যেভাবে নেওয়া হয়েছিল যে এইসব উইকেটে কোন লেন্থে বল করতে হবে বা কি করা উচিত, আমার কাছে মনে হচ্ছে যে প্ল্যান যেভাবে করা হচ্ছে এক্সিকিউশনটা খুব ভালো অবস্থায় আছে। অবশ্যই খেলার খোঁজখবর রাখা হয়েছে। আপনারা জানেন যে আমাদের ড্রেসিং রুমের মধ্যে টিভি আছে, এবং আমরা সকাল থেকেই আসলে এটা তো স্বাভাবিক ব্যাপার যে আমরা এটা খোঁজখবর রাখবো। তো যেটা খুব ভালো যাচ্ছে এখনও পর্যন্ত, এবং আমাদের লাস্ট যেটা পাকিস্তানের সাথে সিরিজ খেলেছে ওইখানে একটা ভালো শেপে ছিল ও আসলে, এবং পারফরমেন্সের গ্রাফটা যেভাবে ছিল ওইটাই এখনও পর্যন্ত ধরা আছে। তো আমরা চাই যে আমরা যেন যেভাবে পাকিস্তানে শেষ করেছি সেভাবে শেষ করতে পারি। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের নেপথ্যে কজন স্থানীয় কোচের মধ্যে ছিলেন এই সোহেল ইসলামও। ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন কৃত্রিম পরিস্থিতিতে করিয়েছেন চাপ সামলানোর চর্চা। তার ফল পাকিস্তান সফরে ক্রিকেটারদের বদলে যাওয়া মানসিকতা, বদলে যাওয়া পারফরম্যান্স। এবারও একই পথে হাঁটছেন তিনি। গ্রানাইটের স্ল্যাব পিচের মাঝে রেখে বল খেলাচ্ছেন ব্যাটারদের, যাতে দ্রুতগতির বলও হিট করতে পারেন হৃদয় জিশানরা। ওইখানে কিছু গ্রানাইট ছিল, ওইখানে কিছু স্পেসিফিক জায়গা নিয়ে কাজ করলাম। তো যেটা হচ্ছে যে এরপরে আমরা এই সপ্তাহে আপনারা দেখছেন যে আমরা পরপর তিন দিন টানা ম্যাচ সিনারিও খেলা প্র্যাকটিস করছি, যেখানে ছোট ছোট সিনারিওতে কার কী রোল হবে এবং কিভাবে আসলে ওই জায়গাগুলোতে খেলবে, এই জায়গাগুলোতে ধরেই আমরা প্র্যাকটিস করা। এবং নেক্সট সপ্তাহে যেটা আছে, আমাদের এখন 3 দিন রেস্ট আছে। রেস্টের পরে আমরা 2 দিন প্র্যাকটিস করব, তারপরে 3টা ম্যাচ খেলবো আমরা নিজেদের মধ্যে। তো 3টা ম্যাচ খেলার পরে আমরা আসলে রেডি হয়ে যাব এবং আমরা এরপরে ইন্ডিয়ার জন্য চলে যাব। এইটা আমার কাছে যারাই থাকে সবাইকেই আমি ইকুয়ালি সুযোগ দেওয়ার চেষ্টা করি। আমার কিছু প্ল্যান আছে যে আসলে কে কোথায় ব্যাটিং করবে এবং কাকে কি পরিমাণ বল হিট করতে হবে ওইখানে খেলার। তো সেই হিসাবেই আসলে এই সিনারিওগুলো সেট করা এবং সেভাবে আমরা করছি। টি-20তে পাওয়ার হিটিং করে স্পটলাইটে এসেছেন তাওহিদ হৃদয়। তেমনি হাসান মাহমুদের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী সতীর্থ জিসান আলমকে নিয়েও বেশ আশার বাণী কোচ সোহেল ইসলামের মুখে। বলছেন, ভারত সিরিজে প্রত্যাবর্তন হতে পারে শরীফুলেরও। এখানে সে আসলে পুরা রিদমেই বল করছে, এবং যে আমরা যে ছোট ছোট সিনারিওতে খেলছি সেখানে সে আসলে তার সর্বোচ্চটা দিয়েই প্র্যাকটিস করছে। তো আমরা আশা করতে পারি সে ইন্ডিয়ার সাথে টি-20 সিরিজে সে অ্যাভেলেবেল থাকবে। জিসান আলমের কথা বললেন, যার মধ্যে আসলে ওই গুণটা আছে, সে আসলে ন্যাচারাল হিটার। তো আমরা তাকে চেষ্টা করছি যে এইটারে কিভাবে সে ইন্টারন্যাশনালি আরও ভালো, মানে ইন্টারন্যাশনালি গেলে যেন সে এটারে দ্রুত কোপ করতে পারে, এবং যে মাইন্ডসেট নিয়ে খেলে বা ওর খেলার যে প্যাটার্ন আছে এটা ওই জায়গায় গেলে আসলে কি ওই চ্যালেঞ্জ ফেস করবে এবং ওইগুলা নিয়ে আসলে কাজ করা। তো আমার কাছে মনে হয় যে জিসান আলম আমাদের জন্য একটা ভালো প্রসপেক্ট হতে পারে। তৌসিফুল হাসান, দেশ টিভি, ঢাকা।